আজকে আমি বানাচ্ছি বাসন্তী পোলাও আর তার সঙ্গে তাওয়া এগের একটা রেসিপি। আর এই রান্নাটা খেতে সত্যি বলছি খুব ভালো হয়েছিল। ভালো রান্না না হলে আপনাদের সাথে আমি চট করে শেয়ার করি না। আর যে রান্নাটা খেতে দুর্দান্ত হয় সেটাই ভাবি আপনাদের সাথে একটু শেয়ার করি। একদমই তাই। আপনারা কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমার নতুন একটি পেজে আপনাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা। আর যদি ভালো লেগে থাকে তার আগেই আমি বলে দিই, আপনারা সবাই প্লিজ একটা লাইক অ্যান্ড কমেন্ট করে দেবেন, আর পারলে একটু শেয়ার করে দেবেন। আর এইদিকে আমি পনিরের একটু তন্দুর বানাবো বলে আমি অন্যদিকে ম্যাগনেট করে রেখেছিলাম। যেহেতু আমি বাসন্তী পোলাও বানাচ্ছিলাম একটু মিষ্টি মিষ্টি, তাই ভাবলাম একটু স্টার্টারে একটু অন্যরকম ডিশ করা যাক, তাই আমি একটু পনির তন্দুর করে দিচ্ছিলাম। দই দিয়ে দেখতেই পাচ্ছেন আমি ম্যাগনেট করলাম, আর তার সাথে একটু রসুন, লঙ্কা, কস্তুরি মেথি আর কাশ্মীরি লাল মির্চ লাল রং অ্যাড করার জন্য দিয়েছিলাম। যেহেতু এটাতে ঝাল হয় না কিন্তু কালারটা সুন্দর আসে বলে আমি দিয়েছিলাম। তার সাথে একটু নুন অ্যাড করে দিয়েছিলাম। যদি এটা আমি জানি ঘরে সবাই এটা বানিয়ে থাকেন, তাও দেখতে ভালো লাগে, খেতে ভালো লাগে, তাই ভাবলাম আপনাদের এরকম যদি মেনু একসাথে আপনারা বানিয়ে দেখবেন। অনেক সময় কি হয়, আমরা জানি রেসিপি বানাতে, কিন্তু মেনু আমরা ঠিক করতে পারি না কোন দিনকে কোন মেনু আমরা বানাবো। কিন্তু এই বাসন্তী পোলাওর সাথে তাওয়া এগ আর তার সাথে যদি একটুখানি আপনারা পনির তন্দুর করতে পারেন, তাহলে ডিনারটা কিন্তু জমে যায়। আর হাজব্যান্ডদেরকে দিলে তার কথাই আলাদা হয়, তারা কিন্তু খুব পছন্দ করবেন। আর আমি এখানে পোলাও বানাবো বলে আমি কাজু কিশমিশ রেডি করে রাখলাম, আর একটুখানি ভাবলাম গাজর দিই, কালারটা বেশ দেখতে ভালো লাগবে, তাই গাজর আমরা কেটে নিচ্ছি। আর বাসন্তী পোলাও আমি জানি আপনারা সবাই পারেন বানাতে, কিন্তু ওই যে বললাম একটু দেখতে বেশ অন্যরকম হয়, তাই ভাবলাম আপনাদের সাথে একবার শেয়ার করি। এইভাবে যদি একবার ডিনার বানিয়ে দেবেন, তাহলে আমার মনে হয় সবাই, বাড়ির সবাই কিন্তু খুব আনন্দ পাবে আর খেতেও খুব ভালো হবে। এই চাল আমি আগের থেকে ধুয়ে রেখেছিলাম জল ঝরিয়ে, আর যেহেতু আপনাদেরকে দেখানো হয়নি, জল ঝরিয়ে এটা আমার রাখা আছে। তার মধ্যে আমি একটুখানি কাঁচা হলুদ দিয়ে দিলাম। বাসন্তী পোলাওতে আমি ফুড কালারটা ইউজ করি না, আমি হলুদ দিয়েই করি, তাই হলুদ দিলাম। আর একটুখানি আদা গ্রেট করে রেখেছিলাম, সেই আদাটা অ্যাড করে দিলাম। আমি এটাতে আমার ছেলে খাবে বলে আমি কাঁচা লঙ্কা অ্যাড করিনি, আপনারা চাইলে একটুখানি কাঁচা লঙ্কাও অ্যাড করে দিতে পারেন। আর অন্যদিকে আমি পুরোটাই কিন্তু ঘিয়ে রান্না করছি, আমি কিন্তু সাদা তেল ইউজ করিনি, যেহেতু স্মেলটা যেন দারুণ আসে বলে। পোলাওতে কিন্তু আমি দেখেছি ঘি যেমন দেবেন স্মেলও সেই রকমভাবে আসে, তাই আমি এখানে ঘি ইউজই করেছি, সাদা তেল ইউজ করিনি। আর আমরাই এখানে এই রেসিপিটা করেছিলাম কারণ এখানে ওয়েদারটা দারুণ ছিল, এত সুন্দর বৃষ্টি পড়ছিল, এত সুন্দর ওয়েদার। আমি এখানে গুয়াহাটিতে থাকি, গুয়াহাটি থেকে আমি ভিডিও করে রান্না পোস্ট করছি। আর আজকে গুয়াহাটিতে ওয়েদারটা দারুণ। আপনাদের ওইদিকে ওয়েদার কেমন আমাকে কমেন্ট করে জানাবেন, যে আপনাদের ওইদিকে ওয়েদার কেমন আর বা বৃষ্টি পড়ছে কি না। আর তার সঙ্গে আমি তেজপাতা, গোটা গরম মশলা দিলাম হালকা ভেজে। আমার যে সবজি কাজু কিশমিশ যে কেটে রেখেছিলাম সেগুলো ভাজতে দিয়ে দিলাম। হালকা একটু ভাজা হয়ে গেলেই আমি চাল মাখাটা দিয়ে দেবো। আর তার সঙ্গে আমি এলাচ সব কিছু দিয়ে চাল মাখাটা দিয়ে দিলাম, হালকা নাড়ি চাড়িয়ে। আমার যেই জলটা মাপ করে আমি রেখেছিলাম, আমি 2 কাপ চাল দিয়েছিলাম তার ডবলই আমি জল দিয়ে রেডি করে রেখেছি। সেই জলটা গরম করাই আছে, আমি তখন হালকা ভেজে ঢেলে দেবো। আর এই রকমভাবে পোলাও বানালে আমার বিশ্বাস যাদের একটু হলেও লেগে যায়, একটুও লাগবে না, ঝরঝরে থাকবে। যা মাপে চাল নিয়েছেন সেই মাপেই জল নেবেন। আর চালটা যখন হালকা সিদ্ধ হয়ে যাবে তখন চিনি অ্যাড করবেন। তারপর যদি প্রয়োজন পড়ে একটু ছিটে পোটা জল দেবেন, বেশি জল দিলে কিন্তু ঘাটা খিচুড়ি হয়ে যাবে। আর অন্যদিকে আমি তাওয়া এগ করবো বলে তাওয়াতেই এই এগটার ভেবেছি রান্না করব। কড়াইতে করলে আর এটা তাওয়া এগ থাকবে না, তাই আমার কাছে ওই রকম তাওয়া নেই, ননস্টিকের তাওয়া ছিল, তাই আমি ননস্টিকের তাওয়াতেই এগ তাওয়া রেসিপিটা বানাবো। আর এই এগ রেসিপিটা করার জন্য এই তেলটা যখনই গরম হবে এটার মধ্যে আমি একটু লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে দেবো, যেহেতু ডিমটা যেন ভাজি, ডিমটাতে সুন্দর যেন একটা স্মেল আসে।
হালকা নাড়ি চাড়িয়ে ডিমটা যে আমি অর্ধেক করে কেটে রেখেছি সেই ডিমটা আমি দিয়ে দেবো। আর এইভাবে ডিম কেটে রান্না করলে আর মনে হয় খেতেও সুন্দর, দেখতেও সুন্দর লাগবে। আপনারা কিভাবে তাওয়া এগ রান্না করেন আমাকেও পারলে একটা ছবি পাঠাবেন, ভিডিও পাঠাবেন, পারলে কমেন্ট করে বলবেন যে এইভাবে রান্না করতে নেই, অন্যভাবে রান্না করতে। আমি নিশ্চয়ই বাড়িতেও একবার ট্রাই করব। আর আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে একটা কমেন্ট করে জানাবেন যে আমারও দেখতে তাহলে ভালো লাগে যে আপনাদের আমার রান্না বেশ ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তো একটা কমেন্ট করে দেবেন বা একটা লাইক করে দেবেন, তাহলে আমার মনে হবে যে আমার রান্না আপনারা দেখছেন বা আপনাদের বেশ ভালো লেগেছে। আর যে ভাজা হয়ে গেল, আমার পেঁয়াজ কুচি করে রেখেছিলাম বেশ ছোটো ছোটো করে কুচি করে, সেই পেঁয়াজটা ভেজে নেব হালকা লাল হলে। তারপর আমরা মশলা দিয়ে দেবো, মশলা বলতে সাধারণ মশলাই। আর অন্যদিকে দেখছি চালটা বেশ আমার জল শুকিয়ে সিদ্ধ হয়ে এসেছিলো, তাই আমি ওটাতে চিনি অ্যাড করে দিয়েছিলাম। কারণ ওই দিকে তো পোলাওটা বেশি টাইম লাগে না, গোবিন্দভোগ চাল দিয়ে যেহেতু করছি, আপনারা জানেনই যে খুব কম সময় পোলাও রেডি হয়ে যায়, তাই তো জলদি করে চিনিটা অ্যাড না করলে আবার অন্য দিকে চলে যেত। আর পেঁয়াজটা লাল হয়ে গেলেই আমি আমার যে রসুন, টমেটো, আদা, লঙ্কা বাটা রয়েছে সেই পেস্টটা আমি দিয়ে দিলাম। আমি এটা আদা বাটাই করেছি ইচ্ছে করে, যেন একটু বেশ মুখে লেগে থাকে। আর হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, রোজকার যেই মশলা ডিমে আমরা অ্যাড করি সেই মশলা দিয়েই আমি ভালো করে কষিয়ে নেব।